হ্যালো স্টুডেন্ট, আবার চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। ভিডিওর শুরুতেই তোমরা দেখে নিয়েছো আমরা আজকে কী ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শিখতে চলেছি। বেশি না দেরি করে আমরা কিভাবে কাজটা করলাম খুব কম সময়ের মধ্যে, সেটাই তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, স্টেপ বাই স্টেপ দেখো, ঠিক আছে? তো প্রথমে যেটা করব, পাওয়ার পয়েন্ট ওপেন করে নেবো এবং কি করব, রাইট ক্লিক করে আমরা এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেব এবং ডেস্কটপে যেই ধরনের পিকচারগুলো আমি ডাউনলোড করেছিলাম সেই পিকচারগুলোকে আমি দেখো অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেব। এরপর কোথায় যাব, ইনসার্ট ট্যাবে যাব, গিয়ে এখান থেকে কি করব, আবার পিকচারে গিয়ে দিস ডিভাইসে যাব। এখান থেকে দেখো আমি আরেকটা পিকচার নিয়ে এখানে চলে এসেছি এবং এখান থেকে যেই ব্যাকগ্রাউন্ডটা আমার লাগবে না সেই জন্য আমি এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করব এবং মার্ক এরিয়া টু কিপ, মানে যেই জায়গাটা আমি রাখতে চাইছি সেই জায়গাগুলোকে মার্ক করছি। দেখো তোমরা এইগুলোকে মার্ক করে নিয়ে আমি অ্যাডজাস্ট করে নেব। এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর দেখো আমি এটাকে সুন্দরভাবে যতটুকু আমার দরকার সেইটুকু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আবার ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচারে যাব, গিয়ে আমি অন্যান্য পিকচারগুলোকে নিয়ে আসব। তো আমি এখান থেকে একটা এই পিকচারটা লাগবে তাই আমি নিয়ে নিলাম। যেহেতু আমার সিলেকশানটা অনেকটা হয়ে আছে তাই আমি দেখো ক্রপ টুল দিয়ে কী করছি, বাদ বাকি জায়গাটাকে ক্রপ করে দিচ্ছি, শুধু যেইটুখানি লাগবে সেইটুকুই আমি নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেটও আমরা করে নেবো এবং এটাকে দেখো সেন্ড টু ব্যাক করলাম যাতে আমি ওটা ব্যাকে চলে যাই। তো করে নেওয়ার পর দেখো আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে আবার ডুপ্লিকেট করে সেন্ড টু ব্যাক এটাকেও সেম প্রসেস করে নিলাম। তো দেখো আমি এই জায়গাটা করে নিয়েছি। এরপর আবার ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচারে যাব, গিয়ে এখান থেকে যেই পিকচারগুলো আমার লাগবে সেই পিকচারগুলোকে আমি দেখো নিয়ে চলে আসছি। এখানেও সেম ক্রপ টুল দিয়ে, যেহেতু আমার এক্সট্রা জায়গাটা অনেকটা সিলেকশান হয়ে আছে তো আমি কি করছি দেখো ক্রপ টুল দিয়ে এখান থেকে কি করছি, বাড়তি জায়গাটাকে ক্রপ করে নিচ্ছে। সেম প্রসেস, আমি একটা একটা করে পিকচার আনছি। এখানে ক্ষেত্রে বলে রাখি আমি একটা একটা পিকচার আনছি, তোমরা চাইলে একসাথে সব পিকচারগুলোকেও নিয়ে চলে আসতে পারো। ঠিক আছে, আমি এখান থেকে দেখো একটা একটা করে সব পিকচারগুলোকে নিয়ে এখানে বসাচ্ছি। এবার দেখো এখান থেকে এই যে পাখাটা আছে পাখাটাকে আমি অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিলাম, আর করে দেওয়ার পর এখান থেকে সাজিয়ে নিচ্ছি আমি। এবং ক্রপ টুল দিয়ে বাড়তি যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমি ক্রপ করে দিচ্ছি এবং সাইজটাকে আমি বাড়িয়ে দিলাম। এরপর আবার দিস ডিভাইসে গিয়ে নতুন আরও কিছু পিকচার নিয়ে চলে আসবো এখান থেকে এবং যেই জায়গাটা আমার লাগবে না আমি কী করবো, মার্ক এরিয়া টু রিমুভ করে দেবো, আর যেটা রাখা সেটা মার্ক এরিয়া টু কিপ করে দেবো এবং রোটেটে গিয়ে দেখো আমি এটাকে একটু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিলাম। আশা করছি বুঝতে পারছো, একদম সিম্পল কাজ, একই ধরনের কাজগুলো বারবার রিপিট হবে। এরপর আমি আরও কিছু পিকচার লাগবে, সেই পিকচারটা আমি এখান থেকে নিয়ে চলে এসেছি। এখান থেকে একটা প্রদীপ নিয়ে চলে এসেছি এবং এটাকে কি করছি, ক্রপ টুল দিয়ে দেখো বাড়তি যেই জায়গাটা আছে আমি বারবার বলছি সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপর কন্ট্রোল প্রেস করে কি করব, আমরা এরকমভাবে ডুপ্লিকেট করে নিলাম। কিন্তু দেখো আমি যে করলাম দুটো পেজের বাইরে করেছি, কারণ আমি এর মধ্যে অ্যানিমেশন এফেক্ট দেবো। এরপর রাইট ক্লিক করে কি করলাম, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর বাড়তি যা কিছু পিকচারটা ছিল সেই পিকচারটাকে আমি কী করে দিলাম, পুরোটা ডিলিট করে দিলাম। এরপর আবার ব্যাকগ্রাউন্ড ফরম্যাটে গেলাম, গিয়ে এখান থেকে দেখো ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করলাম, চেঞ্জ করে নিলাম। এরপর আমি কি করব, এর মধ্যে কালার দেবো, এর মধ্যে পিকচার দেবো। তো ইনসার্ট ট্যাবে চলে গেলাম, গিয়ে এখান থেকে আমার যেই পিকচারটা লাগবে সেই পিকচারটাকে আমি নিয়ে চলে এসেছি এবং বাড়তি জায়গাটাকে দেখো আমি ক্রপ করে দিয়েছি, যেই জায়গাটাকে আমার লাগবে না করে দিলাম। এরপর আমি দেখো এটাকে কি করছি, পিকচারটাকে একটু অ্যাডজাস্ট করে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, আর এখান থেকে মার্ক এরিয়াটাও কিপ, যেই জায়গাগুলো রাখতে চাইছি সেই জায়গাগুলোকে মার্ক করে করে দেখো আমি একটা একটা করে নিয়ে চলে আসছি, নাহলে এগুলো আমার কী হয়ে যাবে, ডিলিট হয়ে যেত। এটাকে অ্যাডজাস্ট করে বড় করে নিলাম। এরপর ইনসার্ট ট্যাবে গেলাম, এখান থেকে ওয়ার্ড আর্টে গিয়ে সেম প্রসেস আমি কি করব, এখান থেকে বাংলা ওয়ার্ডটাকে চুজ করলাম এবং এখানে লিখবো হচ্ছে শুভ নববর্ষ। তোমরা যদি চাও যে তোমাদের কাছে বাংলা ওয়ার্ড নেই, তোমরা ইংলিশ ওয়ার্ডেও টাইপিং করতে পারো, অসুবিধা নেই। আমার কাছে আছে বলে আমি এখান থেকে করে নিলাম। এরপর কালারটাকে হোয়াইট করে দিয়ে একটু সাইজটাকে আমি কি করলাম, ছোট করে দিলাম। ছোট করে দেখো আমি অ্যাডজাস্ট করে মাঝখানে বসিয়ে দিলাম। এরপর আবার ইনসার্ট ট্যাবে চলে গেলাম, এখান থেকে কিছু পিকচার নিচ্ছে, সেই পিকচারটাকে আমি নিয়ে চলে এসেছি এখানে। আর এখানেও সেম ক্রপ টুল দিয়ে বাড়তি যেই জায়গাটা ছিল সেই জায়গাটাকে ক্রপ করে দিচ্ছে। এরপর
আরও কয়েকটা পিকচার আমার লাগবে, সেই পিকচারগুলোকেও আমি সেম প্রসেস ধাপে ধাপে এক এক করে নিয়ে চলে আসছি এবং ক্রপ টুল থেকে এখানে ক্রপ করে এখানে রাখছি। এবং এদিকটা আমি কি করে দিলাম দেখো, রোটেট করে দিলাম, যেহেতু আমার এদিকে হয়েছিল তাই জন্য আরেকটা ডাবকে আমি এদিকে করে দিলাম। এরপর আমি দেখো রাইট ক্লিক করে আবার ডুপ্লিকেট করলাম, করার পর বাড়তির ছবিগুলোকে আমি ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে রেখে জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিলাম আমি আমার মতো করে। চেঞ্জ করে দেওয়ার পর কি করছি দেখো, এখান থেকে যে ভিডিওটা আমার কাছে ডাউনলোড করা ছিল সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে এসে কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করছি, আর এর ট্রান্সপারেন্সিটা সামান্য পরিমাণে কমিয়ে দিচ্ছি যাতে আরও সুন্দর দেখায়। এবার আমি কি করছি দেখো, এখানে করে দিলাম। এরপর আমি আগের পেজটা থেকে কি করলাম, টেক্সটটাকে কপি করে নিয়ে চলে এসে এখানে পেস্ট করলাম এবং লেখার সাইজটাকে দেখো আমি কি করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। লেখার সাইজটাকে বাড়ানোর পর এবার আমি এখান থেকে কি করলাম, পিকচার নিয়ে চলে আসছি। এবার দেখো পিকচারের চারপাশটা কি আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, তাই আমি এখান থেকে মার্ক এরিয়া টু রিমুভ করে বাড়তি এরিয়াটাকে রিমুভ করে দিচ্ছি। তো আমার যতটুকু লাগবে আমি সেই জায়গাটাকে রেখে দিচ্ছি, বাদবাকিটাকে ডিলিট করে দিচ্ছি এবং এর সাইজটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবং এটাকে দেখো আমি আমার মতো করে এখানে সাজিয়ে দিচ্ছি। এরপর কি করব, ফার্স্ট স্লাইডে চলে গেলাম। এরপর যেটা আমার কাজ হচ্ছে এর মধ্যে অ্যানিমেশন এফেক্ট দেয়া। তো আমি দেখো এখান থেকে একটা একটা করে চুজ করব আর এখান থেকে কি করে দিচ্ছি, আমি আমার মতো করে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি আর তার ডিরেকশনটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে ক্ষেত্রে বলি আমি যে আমার মতো করে যে অ্যানিমেশন এফেক্ট দিয়েছি, ঠিক আছে, তোমরা যদি পারো তোমরা তোমাদের মতো করে অ্যানিমেশন এফেক্ট দিতে পারো। তো আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ অ্যানিমেশন এফেক্ট দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিজের মতো করেও দেওয়া যায় তাই জন্য আমি দেখো ওই জায়গাগুলো একটু ফাস্টভাবে করে নিচ্ছি। এইভাবে দেখো প্রত্যেকটাতে আমি অ্যানিমেশন এফেক্টটা দিয়ে দেবো। এরপর দেখো আমি কি করলাম, এখান থেকে প্রদীপগুলোকে চুজ করে একটা একটা করে সমস্তগুলোতে এফেক্ট দেওয়ার পর প্রদীপ দুটোকে সিলেক্ট করলাম, অ্যাড অ্যানিমেশনে গেলাম, এখান থেকে অ্যাড মোশন পাতে গিয়ে নিজের পছন্দ মতো একটা মোশন পাত ইউজ করে নিচ্ছে। এটাকেও সেম দেখো আমি কি করে দিচ্ছি, এখান থেকে ডিরেকশনগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। এবার দেখো ট্রানজ্যাকশানে যাব, পর ট্রানজ্যাকশানে গেছি, এখান থেকে আমি আমার মতো করে দেখো এফেক্ট দিচ্ছি। একটা একটা করে আমি সবগুলোতে অ্যানিমেশন এফেক্ট দিয়ে দিচ্ছি। পরে ড্রপ ডাউনে গিয়ে টাইমিংয়ে যাচ্ছি, এখান থেকে এটাকে করে দিচ্ছে হচ্ছে ফার্স্ট, এখান থেকে উইথ প্রিভিয়াস, ঠিক আছে। তো একটু ফার্স্ট ভিডিওটা হবে। এরপর আমি দেখো পরের স্লাইডে চলে যাচ্ছে, শুভ নববর্ষ যেখানে আমার লেখা ছিল এখান থেকেও সেম প্রসেস, অ্যাড অ্যানিমেশনে যাব, এখান থেকে নিজের পছন্দ মতো একটা অ্যানিমেশন এফেক্ট দেবো এবং এটার ডিরেকশানটাও আমি দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো যে ডিরেকশান দেবে না দিলেও চলবে, ঠিক আছে। এরপর দেখো আমি কি করছি, এবার আমি এখান থেকে এই মহিলাটার ছবিটাকে নিলাম, নেওয়ার পর এবার আমি অ্যাড অ্যানিমেশনে কী করছি, এর মধ্যে আমি অ্যানিমেশন এফেক্টটা দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নিয়েছি, অ্যাড অ্যানিমেশনে গেছি, এখান থেকে আমি চুজ করলাম হচ্ছে লাইনটাকে চুজ করার পর এই লাইনটাকে ধরে আমি এদিকে ঘুরিয়ে দিলেই আমার কি হয়ে যাবে, এই ছবিটা অ্যাডজাস্ট করে বসে যাবে। এরপর সেকেন্ড স্লাইডে গেলাম, এইভাবে থার্ড স্লাইডে পরপর একটাতে অ্যানিমেশন এফেক্ট আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ভিডিওটা শুরু করার জন্য তোমরা প্রত্যেকে যেন আফটারটাকে চুজ করতে হয় আর অন মাউস ক্লিকটাকে অফ করতে হয় আর অ্যাপ্লাই টু অলটা প্রেস করে তারপর আমাদের কি হবে, পরপর আমরা কাজগুলো করতে পারবো। তো দেখো এই হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন।
আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কোথাও যদি করতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানিও, ঠিক আছে? আমরা কমেন্টে সেটা রিপ্লাই করে দেব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আমাদের চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনের বাটনটা অন রেখো, যাতে যখনই আমাদের পেজেতে কোনো ভিডিও আপলোড হবে তখনই তোমাদের কাছে সবার আগে ভিডিওটা চলে যায়, ঠিক আছে?